পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তি রক্ষীরা এখন রোল মডেল। বিশ্বের 10টি দেশে গৃহযুদ্ধ সহ নানান সংকট মোকাবেলা এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে মানবিক সহায়তার কাজে দৃষ্টান্ত স্থাপন করে একদিকে যেমন ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন তারা, একই সাথে বিশ্ব দরবারে দেশের নামে রচিত হচ্ছে একের পর এক গৌরব গাথা। সোহেল আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে যুদ্ধসহ বিভিন্ন সংকটে কাজ করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। এসব মিশনে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা অংশ নিলেও সবচেয়ে ইতিবাচক আলোচনায় থাকেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। এমনকি কিছু কিছু দেশে বাংলাদেশি শান্তিরক্ষীদের মানবিক কাজে মুগ্ধ হয়ে বাংলা ভাষা পর্যন্ত শিখে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোন রাষ্ট্রে আবার বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা পর্যন্ত ঘোষণা করেছে সে দেশের সরকার। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এমন তথ্য জানান বক্তারা। প্রতিরক্ষা বিটের সাংবাদিক সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তিরক্ষায় যে ত্যাগ স্বীকার করেন তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না। দেশকে ভালোবেসে এবং দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমাদের শান্তিরক্ষীদের সুনাম ও দক্ষতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সুবিদিত। আফ্রিকার বিস্তীর্ণ দুর্গম প্রান্তর থেকে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের স্পর্শকাতর অঞ্চল, যেখানেই শান্তির আহ্বান উচ্চারিত হয়েছে, সেখানেই বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমাদের শান্তিরক্ষীরা নিষ্ঠা, সাহস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি পরিবার তাদের স্বজনকে পাঠিয়ে দিচ্ছেন, যারা ফেরত আসবেন কিনা তাও অনিশ্চিত। কেবলমাত্র দেশপ্রেম থেকে এই পরিবারগুলো ত্যাগ স্বীকার করছেন। যে আমরা বাংলাদেশিরা সেটা উপলব্ধি করি না। যেই তারা উপার্জন করে আনেন সেটা জীবনের চেয়ে বড় না। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকেও স্যালিউট জানাই, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্যালিউট জানাই। এ সময় দেশের পক্ষে মিশনে অংশ নেওয়া সামরিক, আধা সামরিক এবং বেসামরিক বাহিনীর সদস্যদের অবদান উল্লেখ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর এস.এম. জসিমউদ্দিন ভুইয়া এবং বিমান বাহিনীর এয়ার কমোডর মোহাম্মদ মুশতাকুর রহমান। ওয়েল ট্রেইন, একটা ওয়েল ইকুইপড একটা সশস্ত্র বাহিনী আছে, সেই কারণেই কিন্তু কেউ আমাদেরকে আক্রমণ করার সাহস পায় না। এবং এই আমাদের যে অবস্থানটা, এটা অর্জন করার পিছনে আমি মনে করি শান্তিরক্ষী মিশন একটা বড় অবদান রাখে। শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি যে আকাশকে আমরা দেখি না, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, সেই বাসি যেন আমাদের সবার প্রাণে বাজায়। এবং শান্তিরক্ষী বাহিনীতে বিমান বাহিনীর অবদান, বিমান বেনাতব যন্ত্র এবং অস্ত্র নিয়ে এখানকার একটা বিমান নিয়ে যায়, ওই একটা বিমান নিয়ে যদি নষ্ট হয় তাহলে আর কিন্তু আরেকটা স্পেয়ার নাই। আজকে সেই বাঙালি সৈনিকেরাই যুদ্ধ করছে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায়। বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মদান সহ বিভিন্ন দিক উল্লেখ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল ইসলাম। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।